আমার কাছে আরেকটা সলিউশন আছে। সুমনা, ওই আংটিটা যেটা তোমার কাছে রেখেছিলাম আমি, ওটা প্লিজ তুমি এনে দেবে। খুব ইম্পর্টেন্ট আংটি ওটা, আজ ওটার সঠিক ব্যবহার হবে। তুমি সত্যি রিজেক্টেড, একদম ঠিক বলে মনোরমা আন্টি। অপয়া মেয়ে তুমি একটা। আগে আমি এসব কথায় বিলিভ করতাম না, কিন্তু তোমার জন্য আমার এনগেজমেন্ট ভেঙে গেল। কিন্তু এখন আমি এসব বিশ্বাস করতে শুরু করেছি যে সব ব্ল্যাক ম্যাজিক যেগুলো বলে এগুলো সত্যি হয়। হচ্ছে প্রবলেম, তুমি অংশুমানের জীবনে সবসময় নাক গলাও কেন বলো তো? আই মিন, তুমি নিজেই ভিডিও হয়ে গেছো, তাই বলে তুমি অন্য কারোর জীবনটাকে সেটেল হতে দেবে না? প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। প্লিজ এভাবে বলো না, প্লিজ। এসব তুমি কি ভাবছো? তোমার মাথা থেকে বের করো এসব কিছু। তুমি তুমি একদম অপয়া নও, ওকে? সুরভি আন্টি, দেখুন না সুমনাকে, কি সব কথা বলছে ও। ও বলছে ও নাকি অপয়া। প্রথম রিংটা পুড়ে গেল, আর দ্বিতীয় রিং যেটা ও আমাকে দিল সেটা আমার আঙুলে ফিট হলো না। আরে কোনো ব্যাপার না, এনগেজমেন্ট আজ হলো না, সেটা দুদিন পরে হয়ে যাবে। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি কবে থেকে এসব কথা মানছো? আমার সুমনা তো এরকম ছিল না। আমার সুমনা তো সবকিছু ঠিক করে দেয়। নন্দিনী আরতির জন্য কত ভালো কাজ করেছো, আর আজকে এসব কথা বলছো? মা, এটা সময়ের ভিড়। কখনো কখনো সময় ঠিক হয় না। যেমন ভালো সময় থাকে না, তেমন খারাপ সময়ও থাকে না। তাই এরকম কথা বলো না, আর ভেবো না। আসছি আমি। থ্যাংক ইউ আন্টি। খারাপ কাজ যখন ঠিক করতে পারো, তখন আমার কাজটা কেন খারাপ করছো বলো তো? কি চাইছোটা কি তুমি? এক মিনিট। আচ্ছা, তোমার আর অংশুমানের কোনো চক্কর টক্কর চলছে না তো? এসব কি বলছো তুমি? বলার আগে একবার তো ভেবে দেখা উচিত ছিল তোমার। এক নতুন সম্পর্কে জড়ানো তোমার কাছে সহজ হতে পারে, কিন্তু আমি তো নন্দনকে ভুলে এগোতেই পারছি না জীবনে। জানো, নন্দন সবসময় একটা কথা বলতো, যে পিকপি আমার ভগবান, আর আমি নন্দনের স্ত্রী। নন্দনের জীবনে অংশুমানদার যে স্থান ছিল, আমার জীবনেও অংশুমানদার সেই স্থানই আছে। তোমার মনের এই ভাবনা চিন্তা আর যে কথাগুলো বললে, তাতে জানো কি হলো? তুমি আমার অস্তিত্ব নিয়ে খুব বড় একটা প্রশ্ন তুলে দিলে। আর যে আমার অস্তিত্ব নিয়েই প্রশ্ন করে, তার সাথে আমি আর কি কথা বলতে পারি? ও যদি একবার অংশুমানের কাছে পৌঁছে যায়, তাহলে আমার সাজানো খেলাটা পুরো নষ্ট হয়ে যাবে। সুমনা, আই এম রিয়েলি সরি। তুমি তো একটা মেয়ে, বলো। আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, আমার উপর দেখিয়ে যাচ্ছে। প্লিজ, আই এম রিয়েলি সরি। সুমনা, শিব, এই বাড়ির সঙ্গে তোমার তো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেটা কোনোদিনও ভাঙা যাবে না। আমারটা তৈরি হতে দাও।
তুমি যদি দুদিনের মধ্যে এখান থেকে চলে যাও পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি তুমি অংশুমানের জন্য সত্যি চিন্তা করো, তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। দেখো, আমি চাই না যে আমাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি কোনো রং পয়েন্ট অফ ভিউ তৈরি হোক। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। প্লিজ চলে যাও এখান থেকে। ওর ছায়াই তো অলক্ষণে, সেই জন্য ওর হাত দিয়ে কখনো কি কোনো শুভ কাজ হবে? আংটি পুড়ে গেছে নাকি সুমনা পুড়িয়ে দিয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট আংটি, আজ এটা সঠিক ব্যবহার হবে। দেখেছেন কেমন ম্যাজিক জানে ও? আংটি নিজে থেকে ওর কাছে চলে গেছে। আমি কি সত্যি এই পরিবারের সুখ আর সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি? সত্যি কি আমার জন্য অংশুমানদা জীবনে এগোতে পারছেন না? যে আংটির জন্য সুমনার এত অপমান হয়েছে, সেই আংটি আমি কাউকে কি করে পরাবো? অংশুমানদা! অংশুমানদা, কি করলেন আপনি? এটা এরকম কেউ করে নাকি? কি হয়েছে কি আপনার? এ এত সহজে শুনবার মেয়ে নয়। একে রাইট ওয়েতে আনার জন্য আমাকে রং ওয়ে ইউজ করতেই হবে। তানিয়া বলেছিল আমাকে অংশুমানদা, এখন তো সবকিছু বদলে গেছে। আপনি ওখানেই কেন আটকে আছেন? দেখুন না, আমিও তো জীবনে কতটা এগিয়ে গিয়েছি। আপনি আমাকে বলেছিলেন না যে এগিয়ে যাওয়ার নামই জীবন। আমি নতুন পথে চলতে শুরু করে দিয়েছি। তুমি যার সঙ্গে জীবনে এগিয়ে যেতে চাইছো, যাকে নিয়ে স্বপ্ন দেখছো, একবার অবশ্যই দেখে নিও যে সেই মানুষটা তোমার জন্য ঠিক কিনা। অংশুমানদা, জীবনে এগিয়ে চলার অভিজ্ঞতা আমার চেয়ে আপনার অনেক বেশি। আপনিও এক নতুন জীবন শুরু করে দিন। আপনাকে নিয়ে সবার অনেক আশা। আমি আসি এখন। এবার সুমনাকে নিজের রাস্তাটা বেছে নিতেই হবে। তুমি তুমি তোমার সাহস কি করে হলো এখানে আমার ঘরে আসা? সরি অংশুমান, আমি তোমাদেরকে আবার ডিস্টার্ব করলাম না তো? এগুলো কি বলছো তুমি?
আরে তুমি এমন ভাবে রাগ করছো, আমি ভাবলাম যে ভুল সময় বোধহয় পৌঁছে গেলাম এখানে। আমি তো আমার হবু স্ত্রীকে খুঁজছিলাম, গেস্ট হাউস থেকে বেরোলাম, কাউকে দেখলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে অংশমান আমার ছেলে মেয়েরা চিন্তা করছিল, তাই ভাবলাম সুমনের সাথে কথা বলিয়ে দিই, কিন্তু আমি তো জানতাম না যে ও তোমার ঘরে রয়েছে। এত নিচু ভাবনা তোমার, আর এই ভাবনা নিয়ে তুমি সুমনাকে বিয়ে করতে চাইছো? সম্পর্কের সামান্যতম জ্ঞান তোমার থাকলে তুমি এসব বাজে বাজে কথা বলতে পারতে না। ক্ষমা করে দিও আমায় অংশমান, সম্পর্কের সীমাটা তো তোমারও বোঝা উচিত, তাই না? ও হলো তোমার ছোট ভাইয়ের বিধবার আমার হবু স্ত্রী। ব্যাস, অনেক শুনেছি তোমার কথা, যাও এখান থেকে। চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি ভুল কিছু বলছি না, আর এই ব্যাপারটা তো সবার জানা উচিত। কি জানা উচিত সবার? হ্যাঁ, কি বলতে চাও তুমি? ঠিক আছে, চলো এসো আমার সঙ্গে, কি বলতে চাও বলো। অংশুমানদা, চলো, বলো সবাইকে কি বলতে চাও তুমি। অংশুমানদা, বলো কি বলতে চাও সবাইকে, বলো। আরে কি হলো কি? হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে সব? আমি শুনেছিলাম আপনাদের পরিবার ভীষণ সংস্কার সম্পন্ন, রায় বাহাদুর বাবুর পরিবার, মান মর্যাদা সম্পন্ন পরিবার নাকি এটা। কিন্তু এখানে না তো এখানে সংস্কার রয়েছে, না মান সম্মান। এই একটু শান্ত হন শিশির বাবু। কি বলছেন কি আপনি? যা বলছেন, যেখানে দাঁড়িয়ে যার সামনে বলছেন, তার কোনো ধারণা আছে আপনার? ধারণা রয়েছে আমার রায় বাহাদুর বাবু, কিন্তু যে প্রশ্নটা আপনি আমাকে করছেন সেটা ওদেরকে করুন। রায় বাহাদুর বাবু, না তো আমি ঈশ্বর, আর না তো আপনার মতো মহাপুরুষ। আমি কিছু দেখেছি, সেই জন্যই মনে প্রশ্ন এসছে। প্রশ্নটা এদের জিজ্ঞেস করুন, সেই একটা প্রশ্ন যে অংশুমানের ঘরে রাত 11টার সময় সুমনা কি করছে। দাদু, এই মানুষটার ভাবনাটাই নিচু, এর কোনো চিকিৎসা নেই আমার কাছে। ও একটা সামান্য জিনিস বুঝতে পারছে না যে আমার হাতটা কেটে গেছিল, আর সুমনা দেখার পরও তাই শুধুমাত্র কি? কাউকে তো বলতে পারতো, তানিয়া, আরতি, ছোট কাউকে ডাকতে পারতো। ও নিজেই কেন তোর ঘরে গেল বলতো? যখন এ জানে যে ওর হবু স্বামী এখানে আছে আর তোর হবু বউও এখানে আছে। আর তোদের দুজনের আশীর্বাদও এই মেয়েটার কারণে বাধা পেয়েছে। তুই কি করে ভুলিস, নাকি বুঝতেই পারছিস না রে বড় খোকা? বড়মা, আমি দেখলাম অংশুমানদার হাত কেটে গেছে। এত রাতে আমি কাউকে বিরক্ত করতে চাইনি, তাই আমি নিজেই ওনার ঘরে গিয়েছি। সেই জন্য করেছো? সেই জন্যই এখন দেখো সবাই কেমন বিশ্রাম নিচ্ছে এখানে দাঁড়িয়ে। আমাদের সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছো, আর জানি না কি কি করবে তুমি, সব তছনছ করে দিয়েছো। যার সাথে সম্পর্ক ছিল সে তো চলে গেছে, কে জানে এই বাড়িতে আর কার সাথে সম্পর্ক করতে এসেছো। তুমি সব দোষ সুমনাকে কেন দিচ্ছ জেঠিমা? সব প্রশ্ন ওকে কেন করা হচ্ছে, আমাকে কেন নয়? কারণ আমি এই পরিবারের ছেলে, তাই আমাকে প্রশ্ন করলে এই পরিবারের শিক্ষা দীক্ষা সংস্কারকে প্রশ্ন করা হবে, তাই। আর সবসময় একটা মেয়েকে ভুল কেন বোঝা হয় বলতো, যেখানে সুমনা কোনো ভুলই করেনি। দাদু, আমার হাতটা কেটে গেছিল আর ও শুধু ব্যান্ডেডটা লাগাচ্ছিল, আর ও সেই মুহূর্তে ওখানে পৌঁছে যায় আর ওর ভাবনাটা একটা সুযোগ পেয়ে যায়। আরে সুযোগই বা আমরা দেব কেন বড় খোকা? আগুন সে দেশলাই থেকেই লাগুক, মোমবাতি থেকেই লাগুক, বা প্রদীপের শিখা থেকে, দোষ তো আগুনকেই দেওয়া হয়, তাই না? এখানে সবকিছু শান্তিতে হচ্ছিল। তোর বিয়ে তানিয়ার সাথে হয়ে যেত আর ও ওর হবু বরের সাথে চলে যেত, কিন্তু না, শান্তিতে তো থাকতেই পারে না ও। ও শান্ত কি করে হবে জেঠিমা? এই মানুষটা সুমনার যোগ্যই নয়। আচ্ছা,
কি এমন হলো যে তুমি এটা বললে? হ্যাঁ, যেটা আমার ভুল মনে হয়েছে সেটা বাকিদেরও হয়েছে। অংশুমান, তুমি আমাকে সব ব্যাপারে কেন ভুল প্রমাণ করতে চাইছো? এবার একটু থামুন, এবার একটু থামুন। আপনারা আমাদের সুমনাকে নিয়ে যত অভিযোগ করছেন, এত অপরাধ তো দূরের কথা, এত কথাও বলে না আমাদের সুমনা। নিখিলেশ বাবু, আপনি অনুমতি দিন। চল মা, আমার সাথে কথা চল। শুনুন, চলে যাওয়ার কথা কোত্থেকে উঠছে? আর এত রাতে আপনারা কোথায় বা যাবেন বলুন তো? নিখিলেশ বাবু, এখন বরং মাথা ঠান্ডা করুন। কাল সকালে আমরা সবাই বসে এই বিষয়ে কথা বলে নেব। আজকে দেরি হয়ে গেল মা? না সুরভিমা, এখনো বেশি দেরি হয়নি। দেরি হয়ে যাবে অংশুমান দাদা। এখন সত্যিটা না বললে কিন্তু সত্যিই দেরি হয়ে যাবে। এই শিরিশ বাবুকে আমার একদম ভালো লোক মনে হয় না। সুরভিমা, আমি আপনার ভাবনা চিন্তাকে অনেক সম্মান করি, কিন্তু মাত্র দুদিনেরই তো ব্যাপার। দুদিন পরে আশীর্বাদের অনুষ্ঠানে আমার থাকাটা জরুরি নয়। আমি চাই না আমার জন্য কেউ এই পরিবারের দিকে আঙুল তুলুক। আমি এই পরিবারের খুশির পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না, কখনোই চাই না আমি সুরভিমা। পুজোর ফুল ভগবানের পায়ে তার শোভা বাড়ায়, বাধা সৃষ্টি করে না। পুজোর ফুল ভগবানের চরণে শোভা বাড়ায় সুরভিমা, কিন্তু যখন সেই ফুলই বাসি হয়ে যায় আর ফুলগুলোর রং ফিকে হয়ে যায়, তখন আমরা গঙ্গা জলে বিসর্জনও তো দিয়ে দিই সেগুলো। সুরভিমা, আমি জানি যে আমি চিরকাল আপনার এক আদুরে মেয়ে হয়ে থেকে যাব, কিন্তু এখন এটা সঠিক সময় নয় সুরভিমা। আপনি যেতে দিন আমায়। আমার কারণে আপনাকে প্রশ্ন করা হলে আমি সহ্য করতে পারবো না। প্লিজ সুরভিমা, আমাকে যেতে দিন। এখন আপনি যদি আমায় না বোঝেন তাহলে আর কে বুঝবে? আপনি যেরকম আমার মা, সেরকম বন্ধু। প্লিজ আমায় যেতে দিন। আগে ঠিক সময় খবর দিয়েছিল তানিয়া ম্যাডাম, আর খুব ভালো ব্যবস্থা করেছিলেন আপনি। খুব ভালো ব্যবস্থা করেছিলেন। এই বাড়িতে সুমনার আসা যাওয়া ভেবে নিন এবারে বন্ধ হয়ে গেল। কিন্তু এই অংশুমান নামের কাঁটাটার কোনো বিশ্বাস নেই। জানি না কখন, কোথায়, কিভাবে পায়ের তলায় ফুটবে। আরে না, কাঁটা তো এদিকেই আসছে। এসে গেছে, এসে গেছে কাঁটা। আমি জানতাম তোমার মতন মানুষ কখনো শুধরতেই পারে না, কিন্তু টাকার জন্য তুমি এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনো ভাবিনি। আরতি আমাকে সব বলে দিয়েছে। আসলে এই লোকটা তোমাকে কিনে ফেলেছে, আর তুমি টাকার জন্য
সুমনার সঙ্গে ওর বিয়ে দিতে চাও? এরকম কাজ করার ব্যাপারে তুমি ভাবতে কি করে পারো? এসব বাজে বাজে কথা কি করে বলো তুমি? বাজে কথা? আমি এখনো তোমার সঙ্গে কথাই বলিনি, আর তোমার মতন মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা আমি ভালো মতন জানি। বাড়িতে আসা অতিথিদের সাথে এভাবে কথা বলে নাকি? আরে তুমি অতিথি নয়, তুমি শয়তান। আর তোমার চরিত্রের ব্যাপারে আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু সেটা প্রমাণ আজকে হলো। এবার এক মুহূর্ত নষ্ট না করে চলে যাও এখান থেকে। আর সুমনার ব্যাপারে যদি তুমি ভাবো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাহ, শেষমেশ দেখিয়েই দিলে তুমি রায় বাহাদুর পরিবারের সংস্কার। সংস্কারের জন্যই আমার হাতটা বাঁধা, না হলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। নিজের সীমায় থেকো অংশুমান। কার সাথে শত্রুতা করছো সেটা তুমি জানো না। তোমার পরিচয়টা না আমি আগেই পেয়ে গিয়েছিলাম, শিশির ভরদ্বাজ। আর তুমি ভুল লোকের সম্মুখীন হয়েছ। তোমার কি মনে হয় যে আমার উপর গুলি চালিয়েছিল তার ব্যাপারে আমি কিচ্ছু জানি না? আর পুলিশও ইনভেস্টিগেট করছে, আর পুলিশের সন্দেহে আছো তুমি। আমি শুধু শান্ত ছিলাম, কিন্তু আমি বোকা নই। তুমি যখন জেনেই গেছো যে সুমনার জন্যে আমি সবাইকে মেরে ফেলতে পারি, তখন সরে যাচ্ছ না কেন ওর জীবন থেকে? কারণ সুমনা তোমার সম্পত্তি নয়। তাহলে কার সম্পত্তি? তোমার। এটা সবার সামনে গিয়ে বলছো না কেন যে একটা বিধবাকে নিজের স্বার্থের জন্য পুষছো তুমি?